ব্লক 10, ট্রিপ টু বিষ্ণুপুর টু পুরুলিয়া, এপিসোড 2, বাগনান টু বিষ্ণুপুর ভায়া শালবনী। আমরা আছি আপাতত দুজন, আমি আর আমার বন্ধু রাজেশ। আর এখন বাজে 4:45। তা আমরা আছি ন্যাশনাল হাইওয়ের ধারে। এক্স্যাক্ট লোকেশান হচ্ছে বাগনান লাইব্রেরি মোড়। এটাই ছিল আমাদের মিট আপ পয়েন্ট। বাকি মোটামুটি 4 জন আসার কথা। তা ওরা আসলেই আমরা বেরিয়ে পড়ব। বাকি 4 জন যাদের কথা বলছিলাম তারা চলে এসেছে। তা আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। প্রথমেই আমাদের একটু ফুয়েলিং করা দরকার ছিল। তা সেটা আমরা দেউলটির একটু আগেই ফুয়েলিং করে নিয়েছিলাম। প্রথম 500 টাকায় ফুয়েলিং করি। এটা হলো কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজটা ক্রস করে কিছু দূর গিয়ে খড়গপুরের একটু আগেই ব্রেকটা নেব ঠিক করছি। রাস্তার ধারে যেখানেই চায়ের দোকান দেখতে পাবো ওখানেই দাঁড়িয়ে পড়ব। তা এখন বাজে 6:45। আমরা চায়ের দোকান মোটামুটি দেখতে পেয়ে গেছি, এখানেই দাঁড়িয়ে যাই। প্রথমে 6 কাপ নেওয়া হলেও পরে 12-13 কাপ চায়ে ওটা পরিণত হয়। এতটা বাইক চালানোর পরে তা এই সকালের যে ন্যাশনাল হাইওয়ের ধারে যে চা খাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, এটা আমি কখনো ভুলতে পারবো না। প্রথমটা একটু চিন্তা ছিল আগের দিন রাত্রিবেলা যে হয়তো একটু ফগ বা কুয়াশা পড়তে পারে ভোরের দিকটা, কিন্তু আবহাওয়া আমাদের সাথ দিয়েছে। মোটামুটি পরিষ্কারই রাস্তাটা দেখতে পাচ্ছি। এখন বাজে 9টা। মেদিনীপুরে ঢুকতে একটু বাকি আছে। তা দোকানটা আমরা দেখতে পেয়েছি, আমরা ডিসিশন নিলাম যে এখানেই সকালের টিফিনটা করে নেব। তা দেখা যাক কি হয়। প্রথমেই 2 জন ঢুকলো ওরা, এবার আমরা ঢুকছি। এপিসোডের শেষেই পার হেড মানে আমার কত টাকা খরচা হলো, খাওয়া দাওয়া, ফুয়েলিং ইত্যাদি যত কিছু মিলিয়ে, সেটা আমি এপিসোডের শেষেই বলে দেবো। তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি যে তোমরা পুরো ভিডিওটা দেখো। তাই এখানে যে টিফিনটা আমরা করলাম সেটা হচ্ছে মুড়ি, ছোলার একটা তরকারি আর পকোড়া। টোটাল টিফিন হচ্ছে 20 টাকার পার হেড। এখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। এখন 9:30। মেদিনীপুর ঢুকতে এখন একটু বাকি আছে। এই হলো কংসাবতী নদী বা কাঁসাই নদী। উৎপত্তিস্থল ছোটনাগপুর মালভূমি। বেশিরভাগটাই পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর কভার করে বঙ্গোপসাগরে পড়েছে। দৈর্ঘ্যে প্রায় 465 কিলোমিটার বা 289 মাইল। দুধারে জঙ্গল, মাঝখানে পিচের রাস্তা। হ্যাঁ, এই কথাটা বলা হয়নি, খড়গপুর পর্যন্ত 3 লেনের রাস্তা ছিল, 2 সাইডে আপ ডাউন। তা খড়গপুরের পর থেকেই ওটা একটাই লেন হয়ে যায়, মানে একটাই রাস্তা আপ ডাউনের। রাস্তা কিন্তু কাঁচের মতো পরিষ্কার। তা এপিসোড 1-এ অনেক কিছুই কথা মিস করে গেছি। ব্যাপারটা হচ্ছে এক্সাইটমেন্ট বলতে পারো বা নার্ভাসনেস, ওই দুটো মিলিয়ে আমি একটু নার্ভাসই হয়ে পড়েছিলাম। তা ওই যে ফিলিংসটা, মানে প্রথম একটা লং ট্রিপ বন্ধুদের সঙ্গে, এত লং ট্রিপ, তা তার একটা প্রচণ্ড এক্সাইটমেন্ট আর ভয়ও করছে যে এতটা লং একটা ট্রিপ, বাড়ি থেকেও হালকা একটু প্রেসারাইজড হয়ে যাচ্ছে সবাই। তো সেই কারণে প্রথমে আমরা একটু ডিসিশনটা নিতে সময় লেগেছিল যে বিষ্ণুপুরের পরে পুরুলিয়াটা করব কি না।
তা অ্যাট লাস্ট সবাই মিলে একটা কনফার্মেশন করি যে না, বেরিয়ে যখন পড়েছি পুরুলিয়াটা কভার করে নেব। আমরা মোটামুটি একটা মাইন্ড থেকে প্রিপারেশন ছিল যে পুরুলিয়াটা কভার করব। তা প্রথমেই যেটা বলে দিয়েছি যে এপিসোড 2 অর্থাৎ বাগনান থেকে বিষ্ণুপুর, তা এর দুটো রুট আছে। একটা ভায়া শালবনী হয়ে অর্থাৎ চন্দ্রকোনা, গড়বেতা এই সমস্ত দিয়ে, আর একটা হয় আরামবাগ দিয়ে। তা আমরা শালবনীটা বেছে নিলাম দুটো কারণে। একটা হচ্ছে শালবনীর যে জঙ্গলের যে ন্যাচারাল ভিউ এইটা নেব, আর শালবনীর রাস্তাটাও অসম্ভব ভালো। আর আরামবাগ দিয়ে গেলেও জঙ্গল পাওয়া যাবে, কিন্তু আরামবাগের রাস্তাটা খুব খারাপ। তা আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যদি হাওড়া থেকে আসো বা কলকাতা থেকে আসো, তোমরা শালবনী দিয়ে আসতে পারো। হ্যাঁ, রাস্তাটা কিছুটা বেড়ে যাবে, কিন্তু তোমরা যদি জঙ্গলের টোটাল ভিউ মজাটা নিতে যাও তাহলে শালবনী দিয়ে আসাটাই বেটার। আরামবাগ দিয়েও তোমরা জঙ্গল পাবে, জয়পুরের কিছুটা জঙ্গল তোমরা পাবে। তাই অ্যাট লাস্ট আমরা শালবনীতে এসে পৌঁছেছি এবং দাঁড়িয়ে কিছু ছবি নেব। অসাধারণ একটা সিনারি এখানে, দু সাইডে গভীর অরণ্য, তার মাঝখান দিয়ে হাইওয়ে। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাতি চলাচলও দেখা গেছে, কিন্তু আমাদের সৌভাগ্য বোধহয় হবে না, না হলে অবশ্য ভালো। কিছু শট আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। শালবনী থেকে যখন বেরোচ্ছি তখন বাজে 11:15। এপিসোড 1-এ হয়তো একটা কথা বলা হয়নি, প্রথমের ট্রিপটা যখন করা হয় তখন শেষ অবধি যেটা কথা ছিল যে মোট 8 জন যাবে। তা প্রায় শেষের দিকে 2 জন ক্যান্সেল করে যাওয়া। যাই হোক, এটা হতেই পারে। একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে আবহাওয়া কিন্তু আমাদের প্রচণ্ডভাবে সাথ দিয়েছে। ওয়েদারটা না ঠান্ডা না গরম, মোটামুটি প্রথম থেকেই আমাদের ফাইনাল ছিল যে যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তাই আমরা 1 ঘন্টা ছাড়া ছাড়াই রাইডার চেঞ্জ করে নেবো। অর্থাৎ যে চালাচ্ছে সে পিলিয়ন সিটে চলে আসবে, আর পিছনে যে থাকবে সে সামনে চলে আসবে। আমরা খুব বিষ্ণুপুরের কাছাকাছি চলে এসেছি। তা ফুয়েলিং একটু করা দরকার, তাই এখানে আবার 500 টাকার ফুয়েলিং করে নিলাম। অর্থাৎ এখনো পর্যন্ত 1000 টাকার ফুয়েল নেওয়া হয়েছে। তা একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে ফুয়েলের যে প্রাইসটা সেটা একটু ডিফার করছে। বাগনান মানে দেউলটিতে আমরা যখন পড়েছিলাম তখন 106 টাকা সামথিং ছিল, তা বিষ্ণুপুরে এটা দাঁড়ালো 107 টাকারও বেশি। বিষ্ণুপুর মোটামুটি আমার চেনা জায়গা। আমি বিষ্ণুপুরে 3 বছর পড়াশোনা করেছি। বিষ্ণুপুরের বিপিআই অর্থাৎ বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, এই কলেজে আমি 3 বছর পড়াশোনা করেছিলাম। তবে বিষ্ণুপুরের প্রবলেম হচ্ছে যেহেতু একটু মিউনিসিপ্যালিটি এরিয়া, মানে অর্থাৎ গলিগালা খুব বেশি, তাই চিনতে একটু অসুবিধে হচ্ছে। বিশেষ করে অনেক দিন আমি আসিনি, তাই গুগল ম্যাপ খুলে খুলে আর লোককে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে। তা প্রথম আমরা যেটা টার্গেট নিলাম সেটা হচ্ছে রাসমঞ্চে ঢুকবো। রাসমঞ্চ থেকে যতগুলো টুরিস্ট স্পট কভার করা যায় করে নেব। চলে এসেছি রাসমঞ্চতে। তা রাসমঞ্চে ঢোকার আগে কিন্তু টিকিট করতে হয়, এটা বাধ্য। রাসমঞ্চে টিকিট করে নিলে আরও 3টে স্পট বোধহয় ওই টিকিটেই কভার করা যাবে, আর বাকিগুলোতে কোনো টিকিট বা কিছু দরকার পড়ে না।
বিষ্ণুপুরে ঢুকতে কিন্তু বেশ গরম লাগছে। জ্যাকেট আর গ্লাভসটা খুলে দিচ্ছি। রাসমঞ্চে দেখলাম যে টিকিট করতে গেলে পেটিএম থ্রু আর অ্যামাজন পে থ্রু করতে হয়, তা ওটা করে দিয়ে আমরা রাসমঞ্চেতে ঢুকে গেলাম। এই রাসমঞ্চে কিন্তু ভিডিওগ্রাফি করা অ্যালাউ নয়, তাই ফটোগ্রাফি কিছু করেছি আর খুব শর্ট ভিডিও তার মধ্যেই চেষ্টা করেছি করার। বিষ্ণুপুর বলতেই মানুষের মাথায় যেটা সবার প্রথম আসে যে পোড়ামাটির কাজ, সেই দিক থেকে খুব বিখ্যাত এই বিষ্ণুপুর। তা রাসমঞ্চ দেখে আমরা চলে গেলাম শ্যামরাই মন্দিরে। তা এখান থেকে বেরিয়ে আমরা জোড় মন্দিরে যাই। জোড় মন্দির থেকে ডিসিশন নেওয়া হয় যে টাইমের শর্টিংয়ের জন্য বিষ্ণুপুরটা আর কভার করা যাচ্ছে না। তা এখন বাজে দুপুর 2:30। আমরা প্রত্যেকেই প্রচণ্ড ক্ষুধার্ত, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এতটা বাইক চালানোর পরে। তাই আমরা ডিসিশন নিলাম যে বিষ্ণুপুরের শ্রী হোটেল, ওখানেই আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। তা ওটাও আমরা একজন বিষ্ণুপুরের বাসিন্দার কাছেই হোটেলের খোঁজটা পাই। তা আমরা মোটামুটি সবাই মিল অর্ডার দিয়ে দিয়েছি। আমি আর আমার বন্ধু রাজেশ আমরা ডিম মিল অর্ডার দিয়েছি, আর বাকিরা ফিশ মিল অর্ডার দিয়েছিল। বিষ্ণুপুরের মোট 11টা স্পট আছে কভার করার মতো। আমি নামগুলো বলে দিচ্ছি, সাথে ছবিও আছে যাতে বুঝতে সুবিধে হয়। 1 রাসমঞ্চ, 2 শ্যামরাই মন্দির, 3 জোড় বাংলা মন্দির, 4 মদনমোহন মন্দির, 5 দলমাদল কামান, 6 ছিন্নমস্তা মন্দির, 7 রাধা গোবিন্দ মন্দির, 8 জোড় মন্দির, 9 পুরনো দুর্গের গেট, 10 নন্দলাল মন্দির, 11 রাধেশ্যাম মন্দির, 12 বিষ্ণুপুর মিউজিয়াম। এই প্রতিটা নামই আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আশা করব ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে, তাই প্রত্যেকেই রিকোয়েস্ট করছি যে তোমরা একটা লাইক দিতে পারো এবং ভিডিওটা বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করো। এবং চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলে আমি এই রকম ট্যুর আরও অনেক দেব। তার সাথে সাথে বেল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দিও। এপিসোড 2 এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই এপিসোড 3-এ, অর্থাৎ বিষ্ণুপুর থেকে পুরুলিয়া। ধন্যবাদ।